আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'উন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনের 6 নম্বর সূরা আনআম, এখান থেকে 51 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত থেকে আমাদের মাতৃভাষায় আল্লাহর কোরআনের কথাগুলো বুঝবার চেষ্টা করব। আমার তৌফিকি আল্লাহ বলছেন, ও আনজির বিহি, হে নবী আপনি সতর্ক করুন এই কোরআনের আয়াতগুলো দিয়া। মানে মিথ্যা কথা বলে মানুষকে ভয় দেখান নয়। কোরআনের আয়াতে যতটুকু মেসেজ দেওয়া আছে, যতটুকু বক্তব্য আল্লাহ পেশ করেছেন, এই বক্তব্য দিয়েই মানুষকে আপনি কি করেন? সতর্ক করেন। কে বলেছেন এটা? আপনি সতর্ক করেন। এখানে বলা হচ্ছে বিহি। এই বিহি মানে হলো কোরআন। পবিত্র কোরআনের দ্বারাই মানুষকে সতর্ক করুন। আমাদের মধ্যে অনেক হাদিসের নামে মিথ্যা কথা আমাদের সমাজে চালু আছে। জিজ্ঞেস করলে বলে যে মানুষকে একটু ভয় দেখাবার জন্য। কি বলে? মানুষকে ভয় দেখাবার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন যে না, আমার কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাও। মানুষকে ভয় দেখাবার জন্য নিজেরা কোনো গল্প তৈরি করার দরকার নাই। স্বপ্নে একজন দেখলো একটা লোকের খুবই কবরে গজব হচ্ছে, তো কবরবাসী বলে কি জানি তোমার কবরের গজব? কবরবাসী বলে যে এই আমল আমার নামে করে দিলে তো আমি নাজাত পাওয়া যাবো। তখন সে আমলগুলো করলে কবরের লোক ব্যস্তবাসী হয়ে গেল। এগুলো মিথ্যা কথা না? কবরের মধ্যে কি হচ্ছে না যে একজন লোক স্বপ্নে দেখে সেই স্বপ্ন হলো। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সতর্ক করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সরাসরি কোরআনে আয়াতগুলো যেভাবে আসছে ঠিক সেভাবেই মানুষকে সতর্ক করো। আল্লাযীনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম, যে সমস্ত লোকেরা আল্লাহর সামনে তাদের হাসর হবে এই ব্যাপারে ভয়ের জীবনযাপন করে। তারা ভয় পাচ্ছে যে পরকালে তো আল্লাহর সাথে কাছে আমার কি হবে? হাসর হবে। সেদিন আমি বাঁচবো কেমনে? আমার তো বাঁচা কঠিন। আমার বাঁচা কি? জোর বলুন। কঠিন না সহজ? কঠিন বাঁচা। যেহেতু বাঁচা কঠিন, সেহেতু তাদেরকে ভয় দেখাও যারা ভয় পাচ্ছে। যদি ভয় পায়া সে অন্যায়টা ছাড়তে পারে, তাহলে তাকে বলে দাও তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, এখানে দাঁড়ান বলতে বিচার, দাঁড়ান বলতে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হতে যারা কি পাচ্ছে, যে বিচারে না জানে আমার কি ক্ষতি, কি সর্বনাশটা হয়। বুঝতে পারছেন না? এবং অনাহার নাফসা আনিল হাওয়া, নিজের জীবনকে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে মুক্ত করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে নবী জানিয়ে দেন তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র আমরা মানব না। কার ভয়?
আল্লাহকে ভয় করার প্রমাণ হলো সে নফসবাদী নয়, প্রবৃত্তি পূজারী নয়। নিজের একটা প্রবৃত্তি আছে, সে আল্লাহর কোরআনের বিপরীতে বহু নিয়মকানুন তৈরি করতে পারে। তো আমি যদি নাও করি, তা আর একজনের প্রবৃত্তি কিন্তু তৈরি করা ভালো আছে। আমরা স্বাভাবিকভাবে সহজ কথায় বুঝতে পারি যে মানুষের বানানো বিধান, এই বিধানকে যারা অমান্য করতে পারে তারাই সত্যিকার আল্লাহকে ভয় করে। আমার কথা বোঝেননি? আচ্ছা, মানুষ কি কি বানাচ্ছে? কোরআনে দেশে কোরআনের দল, মানুষ বানাচ্ছে কোরআন সারা দল, বানাচ্ছে কিনা? কোরআনে আছে জাকাতের অর্থনীতি, মানুষ বানাচ্ছে সুদের অর্থনীতি। কোরআনে আছে পর্দার মাধ্যমে সেপারেশন শিক্ষা, পর্দার মাধ্যমে সেপারেশন শিক্ষা। ওরা বানাচ্ছে পর্দা ছাড়াই সহশিক্ষা, মানে কোরআনে যা আছে তার উল্টোটাই, বিপরীতটা তৈরি করছে। কোরআনে আসছে যে চোর চুরি করলে হাত কেটে দাও, ওরা বানাচ্ছে চোর চুরি করলে 6 মাস জেল দাও। মানে কোরআনে যা আছে তার উল্টোটা ওরা তৈরি করছে। আমার কথা বোঝেননি? তো এটা হচ্ছে প্রবৃত্তি। মানুষের মধ্যে একটা প্রবৃত্তি নামক একটা শক্তি আছে। এই শক্তিটা আল্লাহর কোরআনের বিপরীতে বিধান তৈরি করার ক্ষমতা এদের আছে, কিন্তু যারা ঈমানদার তারা এই ক্ষমতা প্রয়োগ করবে না, বরং প্রবৃত্তিকে দমন করে তারা মেনে চলবে আল্লাহর কোরআনকে। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের তৈরি করা বিধানকে বর্জন করলো, এটাই হচ্ছে আল্লাহর ভয়। এটা হলো আল্লাহর ভয়। আমাদের দেশের মানুষেরা মানুষের বিধানের দলপাটিও করবে, আবার আল্লাহর ভয় করে সেই প্রচারও করে বেড়ায়। আছেন এরকম? আসলে তারা আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয়ের অভিনয় করে মাত্র। আমরা কি বুঝলাম? যারা সত্যিকার আল্লাহর ভয় করবে তাদের প্রমাণ হলো তারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র মানবে না। তো না মানে কি করবে? যে দেশে কোরআন কায়েম নাই সে দেশে তো মানুষের বিধানই কায়েম আছে। কি বলেন আপনারা? তো মানুষের বিধানকে যাতে এখান থেকে বিদায় করা যায়, এখানে কোরআনের বিধান যাতে কায়েম করা যায়, এই লক্ষ্যে চেষ্টা সাধনা যারা করে এরাই সত্যিকার আল্লাহকে ভয় করে চলে। এটা হচ্ছে আল্লাহর ভয়ের কাজ। এটা হচ্ছে আল্লাহর ভয়ের আল্লাহর ভয়ের কাজ যদি বাস্তবে না থাকে, তাহলে তো আপনার আল্লাহর ভয় করার ওই ঘোষণার কোনো মূল্য থাকবে না। তাহলে আল্লাহর সামনে সবাই যেতে হবে এবং সকলের বিচার শুরু হবে। ওই বিচারের কথাটা মনে হলে তার অন্তরটা কেঁপে ওঠে একবারে, এবং সে সতর্ক হয় যে কোন কোন অপরাধ করলে সে অপরাধটা পরকালে বিচার হবে। এই অপরাধগুলোর ব্যাপারে সে সতর্ক আছে সবসময়। এখন বলেন তো, মানুষের আইনের পক্ষে যারা, তাদের বিচার হবে কি হবে না? এরা কি আল্লাহর বিচারে নাজাত পাবে? না। আল্লাহ তো বলবে তুমি তো আমাকে ভয়ই করো না। আর লোকটা বলবে আমি তো 24 ঘন্টা তোমাকে ভয় করেই চলছি। তুমি যদি আমাকে ভয়ই করবে, তা আমার বিধান বাদ দিয়ে মানুষের বিধানের পেছনে কাজ করলে কেন? ওটাই প্রমাণ করে তুমি আমাকে ভয় আসলে করনি, আমাকে ভয় করার অভিনয় করেছো। কি করেছে? অভিনয় করেছে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। আল্লাহ ছাড়া তার জন্য আর কোনো ওলি নাই। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। আমরা আল্লাহর কোরআন বাদ দিয়ে অনেক ওলি ধরে বসে আছি না? ধরে কোরআন বাদ দিছি কিন্তু ওলি ধরে বসে আছি, মনে করি যে উলিয়ারা পরকাল আমার কি করবে। আল্লাহ বলছেন যে কোনো ওলি কোনো আউলিয়া তার কাজে লাগবে না। তুমি যতই ওলি ধরে থাকো কাম হবে না। কি হবে না? কাম হবে না। কে বলছে এটা? লাইসা লাহুম মিন দুনিহি ওলিয়্যুন। আল্লাহ বাদ দিয়ে কোনো উলিয়া এগুলোতে তোমার কোনো কল্যাণ নেই। এখানে আল্লাহ বাদ দেওয়া মানে আল্লাহর কোরআনের বিধানের পক্ষে আন্দোলন করা বাদ দিয়ে তুমি যতই পীর সাহেবের মুরিদ হওয়ার উলিয়ার ভক্ত হও, কোরআনের আন্দোলন বাদ দিলে তোমার কোনো কিছুই আর কাজে লাগবে না।
ক্লিয়ার? ওয়ালা শাফি, এবং কোনো সাফায়াতকারী তুমি পাবা না। তোমার জন্য সাফায়াত বন্ধ। তোমার জন্য সাফায়াত কি বন্ধ? কেন বন্ধ বলেন তো? যেহেতু তুমি আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে তুমি ছিলে, এই জন্য কিয়ামতের ময়দানে তোমার কোনো সাফায়াত হবে না। সাফায়াত শেষ। সাফায়াত কি? আপনারা কি এটা সাধারণ কথা শুনলেন? এটা ভয়াবহ কথা না? পরকালে যদি কোনো সাফায়াতই না থাকে তাহলে আপনি পার হবেন কি দিয়ে? তাহলে সাফায়াত দরকার। সাফায়াত দরকার। আল্লাহ বলছে ওয়ালা শাফি, কোন সাফায়াতকারী তোমার সাফায়াত করবে না, আমি করতে দেব না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ কিন্তু এটা ওয়াজ করতেছে না, এটা কিন্তু রায় শোনাচ্ছে, সিদ্ধান্ত শোনাচ্ছে যে তোমার কোনো সাফায়াতকারী হবে না যদি তুমি মানুষের বিধানের বিপক্ষে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে না পারো। তাহলে তোমার সাফায়াতকারী পরকালে শেষ। তাহলে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনই প্রমাণ করতেছে, তাদের সাফায়াতটা পরকালে হবে। সুবহানাল্লাহ বলেন। এতে আমাদের লস না লাভ? কোরআনে আন্দোলন করার কারণে আমাদের সাফায়াতটা গ্যারান্টি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা এই সাফায়াতের মধ্যে আছে না সাফায়াত থেকে বাইরে হয়ে গেছে? দেখা দরকার কিনা? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কারণ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা শুধু নিজেরাই জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার চারপাশে যারা আছে সবাইকেই জাহান্নাম থেকে রক্ষা হও। অনেক লোক বলে না নিজে ভালোতে জগৎ ভালো, এখানে জালিয়াতি কথা এটা। অবশ্যই নিজে ভালো জগৎ ভালো কাম করে। সেদিন মনে হলো এক লোক করছে নিজে ভালো জগৎ ভালো, পরে এসে দেখো জুতো নেই, কি নাই। আমি আমি করছি কি আছে, বলছি নতুন জুতা হয় নাই কাম্বা। তুমি না নামাজ রাখি কইলে নিজে ভালো হলে জগৎ ভালো, তো এখন তুমি তো ভালো, জুতো আছে। বলছে এই কথা আর জীবনে কমে না, জুতোটা আমার চলে গেল। তাই বললাম সবাই ভালো হলে জগৎ ভালো, তুমি একলা ভালো হলে জগৎ ভালো, জুতো কোনটা তোমার? বুঝেন নেওয়ার কথা। এগুলা সমাজে কিছু চাপাবাজি মার্কা কথা আছে, যে কথার কোনো মূল্য নাই, দাম নাই, এবং যে কথার কোনো কার্যকারিতাও নেই, ফলাফল শূন্য। ফলাফল কি? আল্লাহ তাআলা বলছেন যে তারাই সাফায়াতের মধ্যে থাকবে যারা মানুষের আইনের বিপক্ষে, বলেন মানুষের আইনের বিপক্ষে, কোরআনী আইনের পক্ষে তারা আন্দোলন করবে, তাদেরকে সাফায়াতের আওতার মধ্যে নেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে কি বোঝা গেল বলেন তো? সাফায়াতের আওতার থেকে বের করে দেওয়া হবে কাদেরকে? এখনো বুঝালাম, বোঝেননি? সাফায়া পরকালে সাফায়াতের আওতার থেকে মানে কোরআনী রাজনীতিকে কায়েম করার ধান্দা নাই, বরং মানুষের তৈরি করা রাজনীতি কায়েম থাক সেটার পক্ষেও আছে। তার পক্ষে নেতাগিরি করে, কর্মীগিরি করে, সমর্থকগিরি করে, ভোট দেয়, কথা ঠিক না? এই লোকগুলা কিয়ামতের ময়দানে সাফায়াতের আওতার থেকে বের হয়ে গেল। আর যে ব্যক্তি সাফায়াত থেকে বের হয়ে গেল সে ব্যক্তির কপালে আর কোনোদিন জান্নাত হবে না। বিনা সাফায়াতে পৃথিবীর কোনো পিসাবও জান্নাত পাবে না। পৃথিবীর এই পিসাবরা যদি কোরআন কায়েমের আন্দোলনের অংশগ্রহণ না করে, ওর পীরগিরি শেষ, পরকাল শেষ। পীরগিরিও শেষ, পরকালও লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই ওয়াজগুলো যদি কেউ মেনে চলে, আশা করা যায় সে নিজেকে রক্ষা করতে পারল। ইয়াত্তাকুন শব্দের অর্থ হলো রক্ষা করা। ওয়াকিউন, এই ইয়াত্তাকুন শব্দটা তৈরি হচ্ছে ওয়াকিউন, ওয়া কাপিয়া, কটা অক্ষর হলো? ওয়াকিউন, বুঝেন না ওর কথা? ওয়াকিউন শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি এই আলোচনাটা কবুল করো তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারলে, নিজেকে বাঁচাতে পারলে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে এই কথাগুলোকে কাজে লাগাতে